ورحمة الله تعالى وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. لا تشرك بالله إن الشرك لظلم عظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم: بني الإسلام على خمس شهادة واللا إله إلا الله. আর দুটো বাচ্চা আছে, বড় ছেলেটার বয়স 7-8 বছর হতে যায়, তো সেই জন্য কিছু কথা একটু আড়াল করে বলতেই হবে। ছেলেপিলে রয়েছে তো সব কথা ওদের না বোঝাই ভালো। তো যারা অন্তত শিক্ষিত বুদ্ধিজীবী আছেন, ইশারা করলে তারা উপলব্ধি করবেন যে আমি কি বলতে যাচ্ছি, সেইভাবে একটু আন্তরিকতার সঙ্গে শোনার চেষ্টা করুন। বিবাহ শাদী করার পরে মোটামুটি শাদীতে যা লোকেদের মালপত্র, শাড়ি, সায়া, ব্লাউজ, জামা, জুতো যা গিন্নি পাওনা হয়, সেই সমস্ত পাওনা জিনিস ব্যবহার করতে 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 প্রায় 2 বছর কেটে গেছে। আর এই বছরের মাথায় একদম স্বামীটা ডেকে বলছে, দেখো আমার না শাড়ি ছিঁড়ে গেছে, বড্ড কষ্ট হচ্ছে। এই দুটো শাড়িতে কচি কাঁচা কখনো কখনো নোংরা করে, সংসারের বিভিন্ন ঝঞ্ঝাট ঝামেলা, আমার নামাজ পড়তে বড্ড কষ্ট, একটা শাড়ি এনে দেবে। তো স্বামী বললো, ঠিক আছে, তা হবে কিনা, আজকে তো সোমবার, বুধবার দিন হাটে হবে। বুধবার হাট থেকে ফিরে এসেছেন ভদ্রমহিলা, হাটের প্যাকেট নিয়ে ওগল বগল করে বলে থেকে ভালো করে দেখলো তার শাড়ি নেই। একবার টিটফটটা গরম গরম উত্তর না দিয়ে রাত্রিবেলা দুটো ভাত সামনে দিয়েছে। স্বামী যখন ভাত খাচ্ছে বেশ ঠান্ডা মেজাজ, বললাম সে একটা শাড়ি আনতে বলেছিলাম, আনেননি? আমি তোর কত ভালোবাসি জানিস, আমি যদি কলিজে ফেড়ে দেখাবার মতো হতো তা তোর দেখাতাম। তোর ভালোবাসায় মাঝখানে কোনো খাম নেই, ভেজাল নেই। আর সামান্য একটা শাড়ি আনতে পারিনি, তাই নিয়ে তুই আমার সঙ্গে অশান্তি করবি? ঠিক ভদ্র রাতের মেয়ে, শিক্ষিতা মেয়ে, ও স্বামীর এই আচরণের এই উক্তি দেখে মোটামুটি সামনে গেছে। হতে পারে হয়তো কাছে টাকা নেই, হতে পারে পরিস্থিতি তৈরি হইলে বলে আনেনি, যাবে না। ও ছোট ভাই এসছে বেড়াতে, ছোট ভাইটার বললো, ভাই তুই একটু বাড়ি আব্বার বলবি আমার শাড়ি ছিঁড়ে গেছে, যেন গোপনে গোপনে একটা শাড়ি পৌঁছে দেয়। তো বাবা দায়িত্ব পালন করে একটা শাড়ি পৌঁছে দিয়েছে। মাসপথ যেতে না যেতেই ওর জুতো ছিঁড়ে গেছে গিন্নির। দুপুরে ভাত খেতে খেতে খুব আদর যত্ন করে বললো, এখন আমার জুতো ছিঁড়ে গেছে, সেই কলে উজু করে আর এই পাটি পর্যন্ত আসতে খালি পায়, কচি কাঁচা পেশাব পায়খানা কত নোংরা করে, আমি তো ভিজে পাতে মাটিতে দিতে পারিনি, আমার নামাজের অসুবিধা হয়। ও টাটা কোম্পানি দরকার নেই, খাদিম কোম্পানিরও দরকার নেই, অন্তত চপ্পল খুব কম দামি টায়ার কোম্পানি রাখবে, অন্তত এনে দিও। তাহলে ঠিক আছে, হবে, শনিবারের দিন বলিস। শনিবারে হাটের প্যাকেট হাতে তুলে দিয়ে কথাটা স্মরণ করে দিয়েছে, চপ্পল। তাহলে হ্যাঁ, মনে আছে। হাটের থেকে বাজারঘাট সবকিছু করে যখন ভদ্রলোক বাড়িতে ফিরেছেন, একদম প্যাকেট চিৎ করে দিয়ে তার ভিতরে জুতোর নামগন্ধ নেই। তো রাত্রিবেলা শুয়ে খুব মহব্বতের সঙ্গে জিজ্ঞেস করছেন, আমি যে বললাম আমার আমাদের কষ্ট হচ্ছে, এক জোড়া চপ্পল আনেননি? তুই এখান থেকে 6 মাস আগে এক সারি করে আমার সঙ্গে অশান্তি করলি। আমি তোর যে কি ভালোবাসি, পৃথিবীতে কোনো নজির নেই জানিস, তুই ছাড়া আমার চলার কোনো গতি নেই। সামান্য একটা চপ্পল যা 12-13 টাকা দাম, এই সামান্য একটা চপ্পল নিয়ে তুই আমার সঙ্গে অশান্তি করবি? আমি তোর কত ভালোবাসি জানিস? পৃথিবীতে এত লক্ষ লক্ষ মেয়ে থাকতে আমি তোরে যে করলাম কেন? আসলে তোর ভালোবাসাটা আমার অন্তর জুড়ে একদম একদিকে জুড়ে পুরো দখল হয়ে আছে, আর তুই সামান্য যারা চটি নিয়ে অশান্তি করবি? বউটা চুপচাপ বলে, তো ভারী জ্বালায় পড়লো। ও শাড়ি চাইলাম, বলে তোরে খুব ভালোবাসি। চপ্পল চাইলাম, সেটা বললে তোরে খুব ভালোবাসি, কিন্তু আমার চাহিদা একটাও মেটায় না। এ কি সত্যি ভালোবাসে নাকি কেটে কুকুরের প্রেম? এ তো ডিভাইডেশন করা মুশকিল ব্যাপারটা। আবার কিছুদিন গেল, ও গিন্নিটা আস্তে 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 রাগের পার ওদের একটু চড়ে গেছে। ও
একদিন ঝেঁকে রেখে বলছে, দেখুন দেখো, আমি আমার পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বোন সবকিছু ফেলে রেখে আমি তোমার কাছে এসেছি। এটা নিতান্ত আমি যে তোমার মোটেই ভালোবাসি এটা ঠিক নয়। বলছে, শোন, তুই আমারও যতটা ভালোবাসিস আমি কোনো অংশে কম নই, সে পরীক্ষায় আমিও এ গ্রেড হওয়ার যোগ্যতা রাখি। তা যদি হয়, আমি না নিজের ইজ্জত ঢাকতে পারছি না, আমার ব্লাউজ ছিঁড়ে গেছে, অন্তত খুব কম দামের হলেও একটা ব্লাউজ তুমি আমার এনে দিও। তাহলে ঠিক আছে, আমি কোনো আজকার ভুল হবে না। হাটে গেছে, হাটের থেকে ঘুরে এসে বলে, ব্লাউজ তুই তো ভারী জ্বালাতন শুরু করলি, তোর জ্বালা তো হাটে যাবার কায়দা নেই। দেখতো আর কত লোক সংসার করছে এরকম স্বামীরে জ্বালায়, 5 কিস্তি বাড়ি তোর শাড়ি, কাছে কি পারলাম না তোর জুতো, আবার 2 মাস যেতে পারলাম না তোর ব্লাউজ। তো তুই সামান্য সামান্য জিনিস নিয়ে আমার সঙ্গে ঝগড়া করবি? আমি তোর কত ভালোবাসিতে জানিস? খোদার কসম বলছি, বলুন, স্বামীটা তার স্ত্রীকে কতটা ভালোবাসে সে জানে আর তার খোদা জানে। কিন্তু স্ত্রীটা যত দাবি করছে তার স্বামীর কাছে, কোনো দাবি পূরণ হয় না। একটা শাড়িও জোটে না, একটা ব্লাউজ জোটে না, এক জোড়া চপ্পলও জোটে না, শুধু মুখই বলছে আমি না তোমার ভীষণ ভালোবাসি, তার কোনো জবাব নেই। আচ্ছা, এই ভালোবাসাটা কতদিন টিকবে একটু বলবেন? যে চাহিদা কিছু পূরণ করা যাবে না, তুমি যেটা চাইবে আমার কাছে, আমি সেই চাহিদা পূরণ করতে না পারলে আমি না তোমাকে খুব ভালোবাসি, এই 1টা 2টো 3টে 5টা 6টা জিনিস চাইতে 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 অত্যন্ত নম্র ভদ্র শান্ত স্বভাবের চতুষ্পদ প্রাণী, গৃহপালিত পশু একটা বিড়াল, হুটপাট কাউকে কখনো কামড়ায় না, খামচায় না, কিন্তু ঘরের দরজা দিয়ে যখন আস্তে পিষ্টে তারে খোঁচানো হয়, একদিন শান্ত বিড়ালটা অশান্ত হতে বাধ্য হয়। আমার মনে হয়েছে ওই গিন্নিটা যখন যেটা চেয়েছে শুধু মুখপিরিত করে ওরে বুঝিয়ে দিয়েছে, আমি না তোরে খুব ভালোবাসি, সামান্য সামান্য জিনিস নিয়ে কেন অশান্তি করবি। এই হতে 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 2 বছর 5 বছর যাবে, একদিন যখন তুষের আগুনের মতন দিক দিক করে জ্বলতে জ্বলতে ওই স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গে যখন দাবানলের মতন অশান্তির আগুন দাও দাও করে জ্বলে উঠবে, ওই রকম মৌখিক খাতির করা মর্দালকের কপালে ঝাঁটা টুকে দিয়ে বাপের বাড়ি চলে যাবে। এই মুখী খাতির করে দীর্ঘদিন আটকে রাখা যাবে না। বোঝাবার অ্যাঙ্গেলটা হলো আমার এটাই। এখানে যদি বলি নবীকে ভালোবাসেন কজন, সবাই একটা হাত কেন, হাত যদি 3টে থাকতো উঁচু করে বলতো নবীকে ভালোবাসি। নবী দাবি করেছেন যেগুলো, সেগুলো পূরণ করেছেন কজন? কথা বলুন। রাসূল মুসলমানদের কাছে যে জিনিসগুলো দাবি করেছেন যে আমার উম্মত হতে গেলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, আমাকে ভালোবাসতে গেলে আল খেলাটা বন্ধ করা লাগবে, আমার ভালোবাসা অর্জন করতে গেলে সুদের টাকাটা তার মালিককে ফেরত দেওয়া লাগবে, আমার ভালোবাসা পেতে গেলে গরিব এবং প্রতিবেশীদের হক 16 আনা আদায় করতে হবে, আমার ভালোবাসা অর্জন করতে গেলে সত্য কথা বলতে হবে, ওজনে কম বেশি দিলে হবে না। আমার মনে হয়েছে মজলিসে বসে রাসূলুল্লাহর ভালোবাসার কথা শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। এই আমাদের যে ভালোবাসার ক্যাটাগরি, রাসূলুল্লাহকে আমরা ভালোবাসি, কিন্তু তার দাবি যদি কিছু পূরণ না করি, আমার মনে হয় আমাদের ভালোবাসাই মর্দালকের ভালোবাসার নামান্তর। এই গোদা বাংলায় কিছু বোঝাতে পারিস না, পারিনি হয়েছে তো। তা যদি হয়, দরুদ শরীফ পড়া ফরজ নয়, পড়লে সওয়াব হয়, ওতে বরকত হাসিল হয়। তবে তার চাইতে মারাত্মক ব্যাপার, দিনের যে সমস্ত বিষয়বস্তুগুলো একান্ত আবশ্যকীয়, প্রয়োজন, ফরজ, ওয়াজিব, এই বিষয়গুলো যতদিন পর্যন্ত আপনি বাকায়দা 16 আনা আদায় করে রাসূলুল্লাহর ভালোবাসার প্রমাণ হিসাবে সামনে খাড়া না করতে পারবেন, ততদিন আপনি মুখে মুখে শুধু বলবেন আমি তোমাকে ভালোবাসি, আমি বলবো আপনি ফার্স্ট ক্লাস মুনাফিক, খুব এগ্রেড চিটিং বাজ। আপনি মৌখিক ভালোবাসা দেখিয়েছেন, রাসূলের কোনো দাবি আপনি পূরণ করেননি। আমি ওই শ্রোতা চাই না, পরিষ্কার কথা বলছি। কোশ্চিন চালেও সেই শ্রোতা আমার চাই না। আমার এইরকম খরিদ্দার অল্প করা হোক,
যারা অন্তত আমার মাল কিনবে। শুধু দোকানে ঢুকবে, ঝাঁপের তলায় বসবে, হুটপাট করে মাল দেখবে, শাড়িটা দেখাও, জামাটা দেখাও, ওড়নাটা দেখাও, সালোয়ার কামিজটা দেখাও, ঘোড়ার দিন মাল কিনবে না, শুধু হুড়ি গেটে বদনাম করে বাড়ি চলে যাবে। ওই রকম খরিদ্দার কেউ যদি থাকে দুটো বাড়ি যাক, আমার কোনো দরকার নেই সেই খরিদ্দার। আমার একটা খরিদ্দারই ভালো, যে খরিদ্দার আমার মাল কিনবে। হ্যাঁ, রেট যদি বেশি বলি তার জন্য নাগাস টান দেবো, যে আপনার দোষে মাল কিনতে পারছি না, তার জন্য আমি উদ্বোস করবো এখানে যে আমি খরিদ্দারের উপরে জুলুম করেছি। যদি মনে হয় আপনার মালপত্র কিনবো, তাহলে আমার দোকানে বসুন, কোনো রকমের অসুবিধা নেই। আর যদি মনে করেন যে না, তুমি তোমার বকা বকে যাও, আমরা খাবো কিনা কেউ পরে চিন্তা করবো, আমার কোনো দরকার নেই দোকানের ঝাঁপের তলায় এত ভিড় করার। লোকাল পড়লেও যথেষ্ট বকা যাবে, আল্লাহ শুকর করেই বলছি। কেউ উঠবেন নাকি? উঠবে না কেউ? তাহলে 1 ঘন্টা বলবো, এর ভেতর যেন পেশাব না লাগে কারুর। আমি ঘাড়ে হাত দেওয়া শুরু করবার আপনি সুরসুর করে পালাবেন, এটা কিন্তু সম্ভব নয়, পরিষ্কার কথা বলছি। ভাই কচি, যদি সবার সঙ্গে ইচ্ছা একটু বসবো না ভিতরে? আপনারা অনেকটা মানুষ দাঁড়িয়ে রয়েছেন ভিতরে, একটু এর ভিতরে এসে বসে লা তুশরিক বিল্লাহ, আস্তে আস্তে সেই দিকে এগিয়ে যাব। খুব সারসংক্ষেপ একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ইসলামের। এর উপরে আমি যতটুকু বুঝেছি ততটুকু আমার মেহমানদের আমি বিতরণ করব। যদি আমার এগেরেস্টে কারোর কিছু বলার থেকে থাকে, নিশ্চয়ই জায়গায় দাঁড়িয়ে বলতে পারবেন। শরীয়ত আমি সবচাইতে ভালো বুঝি, এটা ভুল ধারণা। একেবারে বুঝিনি এটাও ভুল, তবে যা বুঝি প্রয়োজনের তুলনায় খুব যৎকিঞ্চিত। ওমা উতীতুম মিন ইলমিন ইল্লা কালিলা, খুব যৎসামান্য, অতি অল্প। যতটুকু আল্লাহ বুঝিয়েছেন ততটুকুই। রাসূলুল্লাহ সেই হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, দিনের একটা কথা যদি তুমি জানো, দেশের জনগণ যদি জানতে চায় সে কথাটা দেশের জনগণের অন্য কুহরে তুমি সেটাকে পৌঁছে দিও। আমার মনে হয় সারা পৃথিবীর জ্ঞানী ব্যক্তি রাসূলুল্লাহর কর্তৃক এই দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। আমি আমার বিবেকে যতটুকু বুঝে দেখেছি, শুধুমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দায়িত্ব পালন করার উদ্দেশ্যেই স্টেজে এখানে এসে বসেছি। যদি কেউ ভাবে ওয়াজ করলে কিছু টাকা দেবে, আপনার টাকার পরোয়া মাতিল করে না। আল্লাহ শুকর করি বলছি, শুধু যদি ডে নাইট কম্পিউটার নিয়ে বসে থাকি, পার মান্থ 60,000 টাকা নয় 30,000 টাকা কামাই করার ক্ষমতা রাখি। সুতরাং এই কোটানে শীতি ঠান্ডা রাতে, যদি আজকে শীত কম, রাতের আরামকে হারাম করে দিয়ে রাত্রে ওয়াজ করে বেড়াবার আমার কোনো দরকার নেই। ঘরে বসে থাকলে আমার প্রচুর কামাই আছে, কিন্তু আসি কেন? শুধুমাত্র রাসূলুল্লাহ সেই হাদিসটুকু, যতটুকু আল্লাহ আমার ভিতরে দিয়েছেন, রাতের পর রাত দেশের জনগণকে নিয়ে বকে যদি আমার একটা শ্রোতা যদি বেনামাজি নামাজ পড়া ধরে, আমার একজন বিড়িখোর ভাই যদি বিড়ি খাওয়াটা বন্ধ করে, একজন আল্লাহর বান্দা যদি সুদ খাওয়া বন্ধ করে দেয়, একজন কোনো বান্দা যদি হজের প্রতি উৎসাহিত হয়, আমি মনে করব আমার সারা জীবনের কষ্টের পারিশ্রমিক আদায় হয়ে গেছে। সুতরাং সেই চিন্তা ভাবনা নিয়ে লিল্লাহ ইয়া খুলুসিয়াত মন প্রাণ তৈরি করেই আপনার সামনে এসেছি। বলবো শুধু কোরআনের একটাই আয়াত, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর রহমত নাজিল হোক, আমাকে আল্লাহ বলার মতন ক্ষমতা দিন, আপনাদেরকে আল্লাহ বুঝবার মতন শক্তি সামর্থ্য দান করুন। উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। যেহেতু কোরআন আরবি ভাষায়, আমরা বাঙালি হিসাবে আরবি ভাষা আমাদের কাছে সহজবোধ্য নয়, খুব সহজে আমরা বুঝি না। তো মুফাসসিরিনে কেরাম এবং বিদগ্ধ পণ্ডিতগণ এই আয়াতটার বাংলা তরজামা মানে যেটা করেছেন সেটা এই রকম, লা তুশরিক বিল্লাহ, হে জগতের মানব সন্তান, তোমরা আল্লাহর সঙ্গে কোনো পার্টনার কায়েম করো না, শিরক করো না, আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই এই শিরক হলো তোমাদের জীবনের সবচেয়ে বড় জুলুম। একজন মানুষ নামাজ কাজা করেছেন, এটা গোনা করেছেন, কাবিরা গোনা, তবে সবচেয়ে বড় নয়। একজন মানুষ তার জন্মদাতা বাপ মাকে পিটিয়েছেন, এটা অবশ্যই কবিরা গোনা, তবে সবচেয়ে বড় নয়। একজন মানুষ গরিবের মাল আত্মসাৎ করেছেন, এটাও কবিরা গোনা, তবে সবচেয়ে বড় নয়। সবচেয়ে বড় গোনা হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়ে দেওয়া। এর চাইতে বড় গোনা একটা মানুষের জীবনে আর দ্বিতীয় হতে পারে না। প্রথমত মনে রাখুন, শিরক বলতে আমি কি বুঝি?
আর এটার ব্যাপারে আমাদের দেশের জনগণ বড্ড বেশি দুর্বল, খুবই দুর্বল। এই জন্য আমার মনে হয়েছে কিচ্ছু লাগবে না, যদি একটা তেমাতা পেনা হয় আর তেমাতায় যদি বহুদিনের পুরনো একটা বটগাছ থাকে তাহলে খুব সুইটেবল প্লেস, একটা বেশ ভালো জায়গা মিলে গেছে। তেমাতার রাস্তা হবে, বহুদিনের পুরনো একটা বটগাছ থাকতে হবে, ওর গোড়ায় এই গোটা 10-15 ইট দিয়ে গেঁথে একটা বেলকোপানা তৈরি করে 1 প দুধ, 7টা বাতাসা, 2 প্যাকেট ধূপকাঠি ওখানে জ্বালিয়ে রেখে আপনি ফিরে চলে আসুন। 1 সপ্তাহের ভিতরেই খুব তাড়াতাড়ি করে ওখানে মোটামুটি আল্লাহর এমন কিছু পাইকুড়ি বান্দা আছে, খুব তাড়াতাড়ি করে ওখানে তারাও কিছু কিছু দেওয়া শুরু করবে। হতে 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 সেজদা করা শুরু হবে। তারপর একটা বড় করে সাইনবোর্ড লেখা হবে, জানাব আল্লাহ হযরত শাহ সুফি পীরে কামেল শিয়াল শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, একটা সাইনবোর্ড রেখে দিলে ওখানে যদি মাটি খুঁড়তে খুঁড়তে তাহাতা সারা পর্যন্ত খোঁড়া হয়, পীরের হাত তো দূরের কথা, শিয়াল কুত্তার হাড়ও পাওয়া যাবে না। কিন্তু দেশের এক শ্রেণীর জনগণ সেখানে যে মাথা টোকাটুকি করে, সে শুধু যে হিন্দু করে তা নয়, মুসলমানরাও করে। রচিত হাড়োয়া তো আজ দীর্ঘ 16 বৎসরের অভিজ্ঞতা, 30, 32, 33, 38 বছর বিয়ে হয়েছে, এখনো কোনো কচি কাঁচা হয়নি। দাদি শাশুড়ি কানে কানে মন্ত্র পড়ে বলে ফুদেছে, বলে কত লোকের কচি হতো না, হাড়োয়ার দরগার তো একটু ঘুরিয়ে আয়। পাঁটা ছাগল সেই দাদি শাশুড়ির অজনে শুনে মুরিদ হয়ে একেবারে দরগায় দাঁড়ালো, বাবা পীর করা চাঁদ, তুমি যদি আমার একটা পাঁটার বাচ্চা দিতে পারো আমি তোমার নামে জোড়া পাটা কোরবানি করে দেবো। চলো, একদম প্রতিনিয়ত সেখানে ঘটছে। আমার জ্ঞানে কুলায় না, যে জাতির কাছে রয়েছে কোরআন, যাদের কাছে রয়েছে রাসূলুল্লাহর মুখনিসৃত বাণী হাদিস, তারা কেন তালতলা বেলতলা গোলতলার কবরে দিয়ে তারা কেন মাথা ঠুকবে? তারা তো বিশ্বাস করেছে ওয়াহদাহু লা শারীকা লাহু, তারা তো পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারাই কেন আবার আরেকজনের কাছে মাথা নত করবে? এটা এত বড় মারাত্মক জিনিস। একজন মানুষ 80 বছর বয়সের আমল 81 বছর বয়সে শুধুমাত্র একটা শিরক করে ফেলেছেন। কেন শিরক বড় বলে এটাকে ভাবা দরকার। সবচেয়ে বড় কেন বললাম? আমি বলিনি, আল্লাহ বলেছেন। কেন? রাত্রিবেলা কেউ যদি শিরক করে ফেলে, তার ঈমান চলে গেছে, সকালে ইমাম সাহেবের বললে আবার কলমা পড়িয়ে দেবেন, মুসলমান হয়ে যাবেন। এর জন্য 1 কাপ চাও খরচ হবে না। তাই ঈমান যদি চলে যায়, ফিরিয়ে আনতে তো সময় লাগবে না, চাও খরচ হবে না। এটা তো ভয়ঙ্কর ব্যাপার। কেন ভয়ঙ্কর ব্যাপার? হলো এই জায়গাটায় 80 বছর ধরে নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সমাজের যে সমস্ত খেদমত সেবার কাজ আপনি করেছেন, তার পরিমাণ যে আপনার সওয়াব ছিল, 81 বছরে 1 তিনটি শিরক করার কারণে আপনার সেই সওয়াবের গুদম ঘরে আগুন জ্বলে গেল। তওবাতুল্লাহ পড়ে ঈমান ফিরে আসে, 80 বছরের সওয়াব আপনাকে আর ফিরিয়ে দেওয়া হবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই জন্য শিরক জীবনে সবচেয়ে বড় গুনাহ। কি রকম শিরক? আমরা এখানে যারা আছি, এলাকা মোটামুটি চাষি নির্ভর এলাকা, এদিকে জলকর কম, বেশিরভাগ মানুষ চাষবাস করেন, ভালোই বুঝবেন। কোন একজন মানুষ, তারও বেগুনের চাষ, আমারও বেগুনের চাষ, টেক ফর এক্সাম্পল, ওনারও 10 কাঠা, আমারও 10 কাঠা, একদম পাশাপাশি জমি। আমিও বেগুন তুলেছি, আমার হয়েছে 2 মণ। আমার চাচার খেতে বেগুন তুলেছে, বেগুন হয়েছে 10 মণ। আমি চাচার ভ্যান যখন পরপর যাবেন, চাচা তোমার এতটা বেগুন, কটা খেতে বেগুন চাষ করেছে? বলে কেন কাকা, তোমারও 10 কাঠা, আমারও 10 কাঠা, সেই কুবির বিলি একই জায়গায়। তাহলে আমার তো মাত্র 2, আপনার 2 মণ, আর তোমার 10 মণ। আমি বলছি বোধহয় তোমার আরো 3-4 খেতে বেগুন আছে। না খোকা, ওই 10 কাঠাই এতটা বেগুন হয়েছে। আচ্ছা, তোমার 10 কাঠাই এতটা বেগুন হয়েছে? তাহলে হ্যাঁ খোকা, শুধু চারা বসকে রাখলে কি বেগুন হয়? একটু চাষবাস বুঝতে হয়। ঠিক এই ধরনের স্বাভাবিক কথাবার্তা মানুষ বলে না, বলে না, বলে না। তাহলে কলমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ প্রাণের মালিক তুমি, মারার মালিক তুমি, বেগুন দেওয়ার মালিক তুমি, তুলসী পাতা দেওয়ার মালিক তুমি, রোগ দেওয়ার মালিক তুমি, সারাবার মালিক তুমি। আর ওরে যখন বলা হলো 10 মণ বেগুন, বলে চাষবাস বুঝতে হয়, তার মানে ওর জন্তু নিজে ছোট কথা শিখেছে। কথা বোঝা যাবে? এটা শিরক অবশ্যই।
তার বড় দরকার ছিল যে আল্লাহ দিয়েছেন সে কথা না বলে যদি তিনি মনে করে আমার যোগ্যতা অনুযায়ী চাষটা ফলিয়েছে, এটা মারাত্মক সেরে, সে চাষা কত উঁচু করে নামাজ পড়ে আর তার দাড়ি কত লম্বা আবার দেখার কোনো দরকার নেই। তার এখন ইসলামের এবিসিডির কান দরকার হয়নি। এ কথা বলা যায় না, বললে মানুষের ঈমান থাকে না। নাম্বার 2, দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে খেয়ে আমার এই কাশি আল্লাহ দেশে একটু দয়া করে, তো কোনো কোনো ক্ষেত্রে একজন মানুষের জ্বর, সর্দি, কাশি, তো ছেলেকে বললো কোচি একটু ডাক্তার কাছে তো ওষুধ আনবি। তা কোচি দেওয়া ডাক্তারের কাছে ওষুধ এনে দিয়েছে, খেয়ে দিয়ে 3 দিনে কিচ্ছু হয়নি। বলে খোকা ওষুধ খেতে কিছু হলো না বাবা। তাহলে আব্বা তা তুই অপেক্ষা কর, আজকে আবার গিয়ে বলি ডাক্তারে, তোমার একদিন বলে দেখ। তো ডাক্তার আগের প্রেসক্রিপশন দেখে আরো হাই পাওয়ারের আরো টেম্পার যুক্ত ওষুধ পালা কিছু নতুন করে যোগ করে দিয়েছে। বলে এইগুলো খাওয়া সেরে যাবে, ডাক্তার বলে দিলে। কচি বাড়ি এনে বাপের খাওয়ালে, 6-7 দিন পেরিয়ে গেল, কিচ্ছু হয়নি, কাশিও কমেনি, জ্বরও কমেনি, সর্দিও কমেনি। খোকা তুই কি পরিচয় দিচ্ছিস? ও ডাক্তার ঠিক বুঝতে পারছে না আমার রোগের মাত্রাটা কিরকম, তুই আমার একটু লে যাবি? তাহলে হ্যাঁ, ওটা মোটরসাইকেল পেছনে লে যাচ্ছে। মোটরসাইকেলের পেছনে বুড়ো মানুষটা আস্তে আস্তে গিয়ে ডাক্তারের টেবিলের সামনে বসে বলে, ডাক্তার বাবু কি ওষুধ দিচ্ছ? তাতে জ্বর, সর্দি, কাশি কিচ্ছু সেরল না। এই বুড়োটার ঈমান আছে যে ডাক্তার বলেছিল ওষুধ দিচ্ছে এইগুলো খাওয়াও সেরে যাবে, ডাক্তারটার ঈমান আছে? ওটা ধরা পড়ে যাচ্ছেন নাকি? সারানোর মালিক আল্লাহ। তাহলে এই কোন রোগী যদি একথা মন্তব্য করে যে এই ডাক্তারের ওষুধই রোগ সারবে না, ওই ডাক্তারের ওষুধ খাবার রোগটা সেরে যাবে, এরকম কথাবার্তা সমাজে হয় না? হয় না? নামাজ কালামে চুলোয় দেবেন, যদি সেরেকের গোনা জীবনে থেকে থাকে, নামাজ আপনাকে জান্নাতের চৌকাটা দেখাতে পারবে না। এ কথা বললি আবার বেনামাজিগুলোর মনে মনে ঈদ হবেন, বলেন আমরা পরিণতি বেশ করিস, তোমরা সতী নাকি? নাম্বার 3, শুধু শিরক বলছি কারণ এই পাত্রটাই হলো ইমানের পাত্র, আর এই পাত্রে থাকে নামাজের সওয়াব, এই পাত্রে থাকে রোজার সওয়াব, এই পাত্রে থাকে হজ যাকাতের সওয়াব, আর শিরক করা মানে ওই পাত্রে আগুন জ্বালিয়ে দেওয়া। সেই জন্য আমার জীবনের অর্জিত সওয়াব যদি হেফাজত করতে হয়, তাহলে একটা মুসলমানের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো শিরক থেকে আমাকে দূরে থাকতে হবে। আমার আচরণে, আমার ব্যবহারে, আমার কথাবার্তায় কোনো অংশে যেন আমার দ্বারাতে কখনো শিরকমূলক কোনো কাজ না ঘটে। নাম্বার 3, খুব বেশি চেল্লাপাল্লা করা যাবে না। এরকম গল্প করলে হবেন তো নাকি? কিছু শ্রোতা আছে তোমার সুর গেলা শ্রোতা, একটু সুরসার না হলে তার আবার ঠিক টেস্টফুল হয় না। ভাই টেস্টফুল লাগুক আর না লাগুক, কথা কটা শুনে রেখে দেন, বেগুনির তরকারি মতন বাসি আল্লাহ চাই তো ভালো লাগবে গুলি। চলুন নাম্বার 3, প্রচন্ড রোদ্রের সময় সাইকেলে যেতে 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 খুব কষ্ট হয়েছে, পানির পিপাসা পেয়েছে, রাস্তার ধারে দাঁড়িয়ে একটা মেয়ে ওই বাড়ির ভিতর থেকে বেরিয়েছে, বাচ্চা মেয়ে, 7-8 বছরের ছোট্ট শিশু। আমি ওই সাইকেলটা দেখে কচিটা বললাম, কচি খুব পিপাসা হয়েছে, এক গ্লাস পানি দিবে একটু? বসুন বসুন বসুন। কচিটা বসিয়ে ও চট করে বাড়ির ভিতরে যে গ্লাস ভালো করে মেজে একদম কলের থেকে টেনে 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 ঠান্ডা পানি এনে আমার হাতে দিচ্ছে। ডকডক করে পানিটা পান করে জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড রোদ্দুরে দুপুরবেলা 1 গ্লাস পানি যেতে হলো না। আমি খুঁজি আর 1 গ্লাস এনে দিবি না? তো বলতেই কচি পিছন দিক থেকে জগটা টেনে নিয়ে 1 গ্লাস ঢেলে দেয়। আমি তুই জগ হারা করছি, তাহলে আমি জানি জ্যৈষ্ঠ মাসের রোদি 1 গ্লাসে হয় না, সেই জন্য আপনি চেয়েছেন 1 গ্লাস, তবু যদি পরে চান আগাম জগে করে এনে রেখে দিয়েছি। মেয়েটা চালাক না হাবলা? চালাক নিশ্চিত, খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। আমি মেয়েটার এই শুভবুদ্ধি এবং সচেতনতা দেখে প্রশংসায় পঞ্চমুখ করে বললাম, আহা সত্যি মেয়েটা খুব লক্ষ্মী মেয়ে। কচিটা কার? এত সৎ, এত সভ্য, এত ভদ্র, এত পরিস্থিতির জ্ঞান লাগে। আকচি লক্ষ্মী মা, তোমার আব্বার নাম কি? নারী জাতির সুলক্ষণ সদাচরণ দেখার পরে লক্ষ্মী শব্দটা ব্যবহার করা হয় না? হয় না? কথা বলো। বেশি অংশ ক্ষেত্রে হয়। লক্ষ্মী কেডা? জি, এখানে কোন হিন্দু ভাই আছেন? আশেপাশে থাকলে থাকতে পারে বোধ হয়। লক্ষ্মী আমাদের সেই গোষ্ঠী 14 পুরুষ কেউ না। লক্ষ্মী হলো আমার হিন্দু ভাইদের একজন দেবী। আমি আমার এক হিন্দু কলেজে পড়াকালীন একজনকে জিজ্ঞেস করেছিলাম, আমি বলি
তার নারী জাতি কোনো ভালো কাজ করলে কেউ যদি বীর পুরুষের মতন কোনো ক্ষমতার বহর দেখায়, সেখানে বলা দরকার ছিল কালী মেয়ে, কারণ কালী হলো শক্তির আরাধনা করতে কালীর কাছে। কেউ যদি খুব সাহসিকতার পরিচয় দেখায়, তাহলে সে মেয়েটার বলা দরকার ছিল দুর্গা মেয়ে। দুর্গার সাহস নাকি বড্ড বেশি। কিন্তু সাহসে হোক, পরীক্ষায় পাশ করে হোক, আর যে কোনো দিক দিয়ে নারী জাতির কোনো কৃতিত্ব দেখলে লক্ষ্মী মেয়ে বলা হয়। কারণটা কি? আমার সেই হিন্দু বন্ধুটা বলছে, বলে ভাই কিছু মনে করিস না, একটা কথা বলছি। আমি বলো তুমি। আমি তো শোনার জন্য বলছি। কেন নারী জাতির সদাচরণ দেখে লক্ষ্মীর সঙ্গে কম্প্রোমাইজ করা হয়? কেন কম্প্রোমাইজ তো সরস্বতীর সঙ্গে হয়নি, কম্প্রোমাইজ তো আপনার দুর্গা কিংবা কালীর সঙ্গে হয়নি, লক্ষ্মীর সঙ্গে কেন? বলে ভাই আমাদের যত দেবতা আছে, দুর্গ, কালী, তারপর ওই মহাদেব আর অন্যান্য যা আছে, এদের সকলের নামে প্রচুর পরিমাণে ব্যাড রিপোর্ট, আলঠালা দোরঠালার আছে, রেকর্ড আছে। কিন্তু লক্ষ্মী অত্যন্ত সতী, অত্যন্ত সাধবী, অত্যন্ত সত্যবাদী। লক্ষ্মীর নামে কোন রকমের ব্যাড রিপোর্ট নেই। ও কোনোদিন জোট তুলেছে কি সর্বনাশ করেছে এরকম কোন রিপোর্ট লক্ষ্মীর নামে নেই। সেই জন্য নারী জাতির সদাচরণ দেখে লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়। অজান্তেই যেন গায়ের পশম শিউরে উঠল। কোন মুসলমান যদি, আমার হিন্দু ভাইরা তারা হাজার লক্ষ্মীকে পূজা করুক, আমার কিচ্ছু এসে যাবে না। তারা দুর্গোৎসবী সরস্বতীর বন্দনা হাজারো করুক, তাতে আমার হিংসা নেই। কিন্তু কোন মুসলমানের বাচ্চা যদি ভালো মেয়েকে দেখে তার গুণ আর প্রশংসা করতে যেয়ে যদি লক্ষ্মীর সঙ্গে তুলনামূলক বিচার করেন, তাহলে নিশ্চয়ই বলতে হবে এই মুসলমান তার লক্ষ্মী দেবতার প্রতি, দেবীর প্রতি বিশ্বাস আছে নাকি? তাহলে কোন মুসলমান যদি দেবী লক্ষ্মীর প্রতি বিশ্বাস রেখেই মেয়েটাকে লক্ষ্য করে বলেন আহা লক্ষ্মী মেয়ে, এতে কি ইমান থাকবে? আমি জানি আল্লামা হুজুর রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা কলমাতুল কুফর কিতাবে তিনি একটা একটা করে সমাজের যা চোখ খুলে দিয়েছেন, এই শিরক সম্পর্কে তিনি যা সাবধান করে দিয়েছেন, আমার মনে হয় এই বইটা প্রত্যেকটা মুসলমানকে পড়া একান্ত অপরিহার্য ফরজ। আমি জানি না কারোর ঘরে আছে কিনা, যদি না থাকে মাত্র বোধহয় 30-32 টাকা দাম, বসিরহাট থেকে হুজুরের বাড়ি থেকে একটা কিনে নেবেন, যে কোন কথা ইমান যায় আর কোন কথা থাকে। আমি মোটামুটি শিরিক মানে হলো আল্লাহর সঙ্গে পার্টনার কায়েম করা, অংশ স্থাপন করা। রোগ সারাবার মালিক ছিল আল্লাহ, রুগী বলে ফেললো ওষুধ, বেগুন দেওয়ার মালিক হলেন আল্লাহ, চাষা বলে ফেললো আমি। তুলনামূলক ভাবে বিচার করা দরকার ছিল যে মেয়েটা সত্যি আল্লাহ মেয়েটার খুব সচ্চরিত্র দান করেছেন, সেটা না বলে মেয়েটার সঙ্গে তুলনা করলাম লক্ষ্মী দেবীর। এটাও আর এক ধরনের সেরেক। মোটামুটি সেরেকটা বোঝা গেছে? পরের কথা বলছি। এই সেরেক এর গোনা কখনো ক্ষমা হয় না। কেন ক্ষমা হয় না? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ভক্ত মুরিদ মুতাকিদিনদের নিয়ে একদিন শিরকের উপরে বক্তব্য রাখছেন, যে শিরক থেকে সাবধান, আল্লাহর সঙ্গে যেন কেউ কখনো পার্টনার কায়েম করে না। এমন এই বক্তব্য রাখতে 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 একদম শেষ মুহূর্তে ওনার একজন ভক্ত যে বললেন, হুজুর আল্লাহ ইচ্ছা করলে তো শিরকের গুনাহ ক্ষমা করতে পারেন, তাহলে না আল্লাহ ক্ষমা করার মতন রহম দয়া মায়া থাকলেও আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না। বলে তা কি করে হয়? আমরা তো অদম গাছগাছের জানোয়ার, ছাগল গরু কুত্তার মতো আমরা একটা ভুল করে ফেলেছি, তাই বলি কি ক্ষমা হবে না? এবং গাজ্জালী বললেন না, হবে না। কেন হবে না? বলে আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হাফেজ সাহেব কে বাঁচানোর ভিতরে হাফেজ একটা